মহান আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করেছেন পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে, যার থেকে সব মানুষের সৃষ্টি। এ সমুদয় সৃষ্টি রয়েছে আল্লাহর সুনিপুণ কলা কৌশল। কিন্তু এসব সৃষ্টিতে মহান আল্লাহ তাআলা কি পরিমাণ সময় নিয়েছিলেন, এই বিষয়ে কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 3 স্থানে বিশেষভাবে আসমান জমিন সহ সব সৃষ্টির বর্ণনা দিয়েছেন। হাদিসের বর্ণনায় রয়েছে এসবের বিবরণ। তিনি সেই মহান সত্তা, জমিনে যা কিছু আছে সেসব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেছেন। বস্তুত তিনি তৈরি করেছেন 7 আসমান। আর আল্লাহ সব বিষয়ে অবহিত। সূরা বাকারা আয়াত নং 29। বলুন, তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে? আর তোমরা কি তার সমকক্ষ শিরক করো? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। সূরা হামিম সাজদা আয়াত নং 9। তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রয়েছে। আর 4 দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন। পুণ্য হল জিজ্ঞাসুদের জন্য। সূরা হামিম সাজদা আয়াত নং 10। অতঃপর তিনি আকাশের দিকে মনোসংযোগ দিলেন, যা ছিল ধূম্রকুঞ্জ। অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয় আস, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। সূরা হামিম সাজদা আয়াত নং 11। অতঃপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে 7 আকাশে পরিণত করে দিলেন, আর প্রত্যেক আকাশে তার আদেশ পাঠালেন। আমি কাছাকাছি আকাশকে প্রদীপমালা, 7 সূর্য দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি। এটা মহাপরিক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। সূরা হামিম সাজদা আয়াত নং 12। তোমাদের সৃষ্টি কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন? তিনি একে উৎস করেছেন ও বিন্যস্ত করেছেন। তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যালোক প্রকাশ করেছেন। পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন। তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন। পাহাড় তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। সূরা নাজিয়াত আয়াত নং 27 থেকে 32। পৃথিবী সৃষ্টির এসব অতি সুন্দর বর্ণনা ও রহস্য সম্পর্কে তাফসীর ও হাদিসের ভাষ্য হল, হযরত আব্দুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, রোববার থেকে মাখলুকের সৃষ্টি শুরু হয়। 2 দিনে সৃষ্টি করা হয় জমিনের সব জিনিস সৃষ্টি করা হয় 2 দিনে। আর 2 দিনে আসমান সৃষ্টি করা হয়। শুক্রবারের শেষাংশে আসমান নির্মাণ কাজ শেষ হয়। সে সময় আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়। আর এই সময়টি কিয়ামত সংঘটিত হবে। তাফসীর ইবনে জারির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন যে, আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছেন শনিবারে, পাহাড় রোববার, বৃক্ষরাজি সোমবার, খারাপ জিনিসগুলো মঙ্গলবার, আলো বুধবারে, জীব জন্তু বৃহস্পতিবার। আর হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন শুক্রবার